হাট্টিমা টিম টিম। ছাত্র জিজ্ঞেস করে, স্যার হাট্টিমা টিম টিম কি জিনিস? মাথায় আবার সিংও আছে, ডিমও পারে, এটা কি জিনিস? স্যারে বলে যে বাবা রে, হাট্টিমা টিম টিম আমি জীবনেও দেখছি না, আমার বাপেও দেখছে না। কথা বলেন ঠিক কিনা? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুল জাঁজর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলির বিয়েটা, সূর্যি মামার বিয়েটা। আছে কিনা? আচ্ছা, এগুলির কোনো অর্থ আছে আপনারা বলেন? কোনো অর্থ নেই, কিন্তু একটা সরা, এটা আমি লিখেছি এই বইটা, শিশু কিশোরদের সরা, কবিতা ও গান। এই সরাটা মনোযোগ দিয়ে শুনবে। এক একে এক সবাই করো নেক, দুই একে দুই রোজা রাখিস তুই, তিন একে তিন খুশি ঈদের দিন, চার একে চার হটাও অহংকার, পাঁচ একে পাঁচ মুমিন হয়ে বাস, ছয় একে ছয় হিংসা বিবাদ নয়, সাত একে সাত পাতিও না হাত, আট একে আট পর্দা করো ঘাট, নয় একে নয় নেই তো মুদের ভয়, দশ একে দশ আমরা খোদার বশ। কেমন লাগলো? এই সূরাটা আমি বুড়োর কণ্ঠে শুনলেন, কিন্তু যদি ছোট বাচ্চারা এই সূরাটা পড়ে আপনাদের কাছে কেমন লাগবে? খুব ভালো লাগবে। আচ্ছা, এই বই থেকে আরেকটা সূরা আপনাদের শোনাই, যে পায়খানার নিয়মটা আপনি বাচ্চাদেরকে শিখাবেন। দেখেন কি সুন্দর পায়খানার নিয়মটা। পায়খানাতে যখন তুমি যাবে ভাই, টুপিটাকে মাথায় তুলে নেয়া চাই, আল্লাহ নামের আংটি তাবিজ তাকিলে রেখে যাবে সর্বপ্রথম টেবিলে, টয়লেটেতে প্রবেশ যখন করিবে চুপি চুপি এই দোয়া পড়িবে, মাবুদ আল্লাহ আমায় তুমি পানাহ দাও, খবিস জিন ও খবিসনিদের দূরে নাও, এরপর বাম পা ঢুকিয়ে নিজেকে ভাই রাখবে খুবই লুকিয়ে, বসে বসে মল মূত্র সারাবে, কবু নাহি তোমরা সেটায় দাঁড়াবে। আমাদের সমাজে দাঁড়ায় দাঁড়ায় শুরু হয়ে গেছে না? রাস্তাঘাটে দেখবেন যুবক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় দুই গুড়ার ছেলে মেশিন স্টার্ট দিচ্ছে। আছে কি না? এই জন্য এগুলি বাচ্চারা যখন পড়বে এগুলি আর করবে না। কাজটা সেরে তিনটা কুলুপ হাতে নাও, জায়গা মতো এবার তুমি মুছে দাও, এরপর পানি ঢেলে ধুইবে, ডান পা আগে দিয়ে বেরুবে, আল্লাহ পাকের শুকর গুজার করিবে, পায়খানারে নিয়মটা সদাই সরিবে। আলহামদুলিল্লাহ বলেন না? দেখুন এইগুলি ওয়াজ, এই সরায় সরায় ওয়াজ। এই সরাগুলি যখন আপনার বাচ্চারা পড়বে দেখবেন তার ভাষা সুন্দর হবে এবং সে শিখে ফেলবে তার কিভাবে চলতে হবে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আরো কিছু গজলও দেয়া আছে। আপনার বাচ্চারা আপনাকে যদি গজলটা শোনায় আপনার মন প্রাণ ভরে যাবে। দেখেন, ওই যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের জন্য একটা সূরা আছে, এবারে রমজানে খাও বেশি আজওয়া। আজওয়া খেজুর খাইছেন তো? সৌদি আরবের আজওয়া অনেক দামি খেজুর। জয়ী হও করো জয় জীবনের গাজোয়া, মরিয়ম হলো ভাই মায়েদের সম্বল, তাতে কিছু পাবে তুমি চিরসাত অম্বল, কাজ কাম ক্লান্তিতে কবু যদি হাঁপাবি, খেয়ে নাও থক্কন তিন পিস সাফাবি। সাফাবি খেজুরের নাম। গায়ে বল পেতে হলে খাও তুমি আম্বর, সারাদিন কাজ করো হাতে নাও হাম্বর। আম্বর একটা খেজুরের নাম। শিশুদের মেধা যদি চাও তুমি বাড়াতে, মাছ জল খেয়ে দাও জড়তারে সারাতে। শিশুদেরকে আপনি মাছ জল খেজুর খাওয়াবেন, তাহলে মেধা শক্তি বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই রমজানে কি কি খেজুর খাবেন ওইটা লিখে দিয়েছি, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা গজল শোনাবো। সকালে আপনারা শুনতে পান ফজরের পরে ছোট বাচ্চাদেরকে হুজুররা ডাকেন মসজিদ থেকে, বলে মক্তবের ছাত্র ছাত্রীরা অতি তাড়াতাড়ি মক্তবে চলে আসো। শুনেন না এগুলি বলে না? জি। কিন্তু সেটা যদি আপনার এই গজলটা যদি সুরে সুরে হুজুর যদি সুরে সুরে গান, দেখবেন বাচ্চারা আরো বেশি মজা পাবে। ঘুম
থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। ঘুম থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। আল্লাহর নামে তোরা জাগ্রত হবে, বড়রাও ইবাদতে মশগুল রবে। ঘুম থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। উঠে আসো প্রতিদিন সূর্যের আগে, চেয়ে দেখো কিভাবে ফুল ফুটে বাগে। উঠে আসো প্রতিদিন সূর্যের আগে, চেয়ে দেখো কিভাবে ফুল ফুটে বাগে। ফুলেরাও নাম জপে এক আল্লাহ, চেয়ে আছি সেই ফুল তুমি হবে কবে। ঘুম থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। আলিফ বা তা সা সুর করে পড়ো, আনাকুম বানাকুম কায়দাটা ধরো। আলিফ বা তা সা সুর করে পড়ো, আনাকুম বানাকুম কায়দাটা ধরো। আমপারা পড়ে নাও জটপট করে, কোরআনের কর্মী যে হবে এই ভবে। ঘুম থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। আল্লাহর নামে তোরা জাগ্রত হবে, বড়রাও ইবাদতে মশগুল রবে। ঘুম থেকে জেগে আসো মক্তবে, চারপাশ মুখরিত কোরআনের রবে। আলহামদুলিল্লাহ।